অনেক গয়াল দেখছি বাংলাদেশে, এত বড় গয়াল আমি কখনো দেখি নাই। অরিজিনাল ফিজিয়ান চিনার উপায় হলো আপনার গলকম্বল থাকবে না, কোনো মাথাটা একটু ছোট থাকবে। গাভীর দুধ দহন করে সাথে সাথে খাবার দিয়ে দিতে হবে, দুধ দহন করে এটা শুতে পারবে না। আমরা বাচ্চা দেওয়ার 15 দিন আগে বুঝি না, একটা গরু 3 বছর পাইলা যে এটার ওলান কেমন হবে, আল্লাহ এটা কি দিবে। আপনি 1 মাসের বাচ্চার ওলান দেখে আসলে ব্রাহ্মা বলেন, শাহিওয়াল বলেন, ফিজিয়ান বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো হলো ফিজিয়ান। যদি কিছু শিখতে চান আজকের ভিডিও দয়া করে না টেনে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ কথা তার মুখ দিয়ে বের করার চেষ্টা করব এবং আপনাদের জন্য। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 25শে মে 2022 রোজ বুধবার। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি সুদূর গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই এটি ঝাজর বাজার। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি গার্মেন্টস। ওনার রাজিউল হাসান সাহেব, তিনি একজন শৌখিন মানুষ। তার গার্মেন্ট ব্যবসায়ীর পাশাপাশি তিনি গরু পালন করেন। গরু পালন করেন মূলত তিনি শখের বশেই, কিন্তু সেটি এখন ধীরে 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 বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। তার খামারে রয়েছে সুন্দর সুন্দর ফ্যাটেনিং গরু, আছে গয়াল, আছে গাভী গরু, আছে বকনা গরু, হাঁস, এমনকি তার এই খামারে রয়েছে গারল এবং দুম্বা। মজার বিষয় হচ্ছে তার সঙ্গে যখন যোগাযোগ হয়, কথা হয়, আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম, আপনার এত বড় বড় ব্যবসায়ী কেন এই গরু ছাগল লালন পালন করেন বলেন তো? তখন বললাম, মানিক ভাই, দুটি কারণে মানুষ কাজ করে। এক হচ্ছে জীবিকার জন্য, আরেকটি জীবন। জীবিকা এই পেটটা ঠান্ডা করে, আর জীবন আমার এই কাজগুলো মনকে প্রশান্তি করে। কথাটি শুনে অত্যন্ত ভালো লেগেছে, যে কারণে আজকে দিনটি রেখেছি আমার এই রাজিউল হাসান সাহেবের খামারে। তার রয়েছে দুটি খামার, একটি এই গাজীপুর বিশ্ববিদ্যালয় এরিয়ার এই ঝাজর বাজারে একটি, আরেকটি রয়েছে তেলিহাটি ট্যাংরা বাজার শ্রীপুর গাজীপুরে। তার দুটি খামারে আজকে পরিদর্শন করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই একজন শৌখিন মানুষ, অত্যন্ত সাদা মনের মানুষ, ভালো মানুষের কিছু সুন্দর সুন্দর পশু পাখি। আশা করছি দেখে অনেক ভালো লাগবে। চলুন আমার সঙ্গে। দানাদারের অনেক দাম বেশি, দানাদার কমায় দাও, পর্যাপ্ত ঘাস খাওয়াও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মানিক ভাই, কেমন আছেন ভাইয়া? ভাই আল্লাহর রহমতে ভালো ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার খামার এটা এর আগে আসি নাই, এটা নতুন? না, এটা নতুন, এটা তার আগে আমি তো বোধহয় শ্রীপুরে ট্যাংরা গেছিলেন, ওইটাতে একবার ট্যাংরাতে গেছিলাম। জি। না, এটাতে আজিম ভাইয়ের কাছে শুনলাম আপনি নাকি নতুন আরেকটা সেট করেছেন, এখানে পর্যাপ্ত পরিমাণ গরু, আপনার এখানে গয়াল আছে, আবার কি দুম্বা নাকি সেটাও পালন করেন, আবার আপনার অফিসের ছাদে ছোট্ট একটা ছাদ কৃষি আছে। টোটালি দেখে লোক সামলাতে পারিনি। আসলে চেষ্টা করি সবকিছুর সাথে থাকার জন্য যতটুকু পারি। আমি প্রথমে এই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, মাশাআল্লাহ আপনাকে তো আল্লাহ অনেক ভালো রেখেছে, বিশাল ব্যবসা, এরপরে এই গরু ছাগলে এলেন কেন? আমরা আসলে দুইটা জিনিসের জন্য কাজ করি মানিক ভাই, একটা হলো জীবনের জন্য, একটা জীবিকার জন্য। তো এটা হলো জীবনের জন্য, মনের আর প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য, আর যেটা নিয়ে যুদ্ধ করি ওইটা জীবিকা, জীবিকার জন্য। কিন্তু ভাইয়া এটাতে কিন্তু শখের বশে হলেও এখান থেকে কিন্তু ভালো আউটপুট সম্ভব না, আসে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি মনে করি যেটা, আপনারা যদি এগিয়ে না আসেন, কারণ আপনার এই খামার সেক্টরে যথেষ্ট পরিমাণ শ্রমিক কাজ করে। হ্যাঁ, আমার এখন 30 জন আছে। তাইলে চিন্তা করে 30টা ফ্যামিলি কিন্তু চলছে। জি, আপনি বুঝেই হোক না বুঝেই হোক, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনি কিন্তু 30টা ফ্যামিলির মানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। এখন বলেন ধন্যবাদ। এইখানে কি কি আছে?
এখানে আমার ফ্যাটেনিং এর কিছু আছে, দুধের গাভী আছে, আমার 2-3টা বাছুরের শেড আছে, গয়াল আছে, দুম্বা আছে, দেখাবো। আচ্ছা, ছাদে কি আছে? সাদে ছোট মোটো একটা বাগান আছে, দেখাবো ইনশাল্লাহ। আসছেন যেহেতু সারাদিন আজকে ঘুরে ঘুরে অন্য সব কোথাও দেখাবো। যাব না, আজকে সারা দিন কিন্তু সময় দিতে হবে। ইনশাল্লাহ যদিও ইনশাল্লাহ আপনি আমি আছি, অত্যন্ত আছি। ব্যস্ত মানুষ। না কোনো, আজকে সারাদিন আপনার জন্য সময় আছে ইনশাল্লাহ। তাহলে প্রথমে কি দেখবো? আগে আমরা আচ্ছা, এখানে দেখি, গাভী- এখান থেকে দেখা আচ্ছা, শুরু করি। গাভী হ্যাঁ, দেখি, গাভী হ্যাঁ? দেখেন। এই গাভী এখানে কি পরিমাণ আছে? এখানে গাভী আছে 25টা। 25টা। আপনার মূল সেটা তো বোধহয় হ্যাঁ, আরো আছে? ওইখানে অনেক আছে। অনেক আছে। টোটাল মিলিয়ে গাভী কতগুলো আছে? এখন গাভী আমার 115টা আছে এবং এই প্রেগনেন্ট পিউরিটে আছে প্রায় 39টার মতো। 39টা বাচ্চাই দেবে? বাচ্চা দিবে একসাথে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। 2 দিন 5 দিন আগে পরে 1 মাসের ভিতরে। আচ্ছা, তো এখানে যে ঘাস পাইলেন কেমনে? আমার ঘাস আছে ভাই, আমার পর্যাপ্ত ঘাস। জমি আপনি- আছে? হ্যাঁ, আপনি গেটের বাইরে দেখবেন আমার এখানে 10-15 বিঘা, আবার আমার ফ্যাক্টরি একটু সামনে গেলে দেখবেন ওইখানে 20 বিঘার মধ্যে টোটাল এরকম এই ঘাস করছি আমি। এখন মানিক ভাই যদি কেউ খামার করে, খামার টিকায় রাখতে চায়, তাহলে ঘাসের কোনো বিকল্প নাই। আপনি আগে আমি যখন 2002 সালে গরুর খামার শুরু করছি, তখন গমের ভুসি কিনছি 350 কি 400 টাকা। এটা আস্তে আস্তে এখন 2000 টাকা ছেড়ে গেছে, তো মানে 60 টাকা হয়ে গেছে কেজি। তো ঘাসের কোনো বিকল্প নাই, গরু পালতে হইলে ঘাস পর্যাপ্ত লাগবে। দানাদারটা শুধু একটু নামমাত্র খাওয়াইয়া আপনার ওই কাঁচা ঘাস খাওয়াইয়া গরু পালতে হবে। হয়তো আমি দানাদার খাওয়াইলে আমার যে গরু দুধ দিত 20 কেজি, কাঁচা ঘাস খাওয়াবো 15 কেজি, তাও লাভে থাকবে। জি, বাট ওই জি। দানাদার খাওয়াইয়া 20 কেজি দিলেও কোনো লাভ নেই। সকালবেলার নাস্তার মধ্যে কি কি দিছেন আজ? সকালবেলার নাস্তায় যে একটু হালকা দানাদার দিয়ে পানি খাওয়াই দিছি, আর এই যে সামনে ঘাস দিয়ে রাখছি, একটু পর পর আসবে আর ঘাস দিবে। কোন জাতটা বেশি দুধ দেয়? ফিজিয়ানটাই বেশি দেয় সবচেয়ে ভালো। এটা অরিজিনাল ফ্রিজিয়ান কিভাবে চিনবো? অরিজিনাল ফিজিয়ান চিনার উপায় হলো আপনার গলকম্বল থাকবে না কোনো, মাথাটা একটু ছোট থাকবে, কানগুলো একটু ছোট থাকবে, কপালটা একটু বড় থাকবে, একদম এইখান থেকে ফিডের মেরুদণ্ড থেকে কোমর পর্যন্ত একদম স্ট্রেট থাকবে, মাথাটা চিকন থাকবে, পাছাটা একটু মোটা থাকবে। আপনি করেন গার্মেন্ট ব্যবসায়ী, আপনি তো গার্মেন্ট ব্যবসায়ী, আপনি গরু চিনলেন কি? আমি ভাই 2002 সাল থেকে এটার পিছনে দৌড়তেছি, এটার পিছনে দৌড়া অনেক ত্যাগতে টিক্কা কইরা একটু একটু শিখছি। আচ্ছা, শুরুটা তাও কিভাবে আপনাদের হলো? কাছে। শুরু এরকমই পারিবারিক চাহিদা পূরণ করার জন্য একটা গাভী কিনছি দুধ খাওয়ার জন্য। আচ্ছা। ওইটা 1-2 বছর পালছি, এটা দুধ শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা গাভী কিনছি। ওইটা করার পরে নিজেদের কোরবানের জন্য 2টা গরু পালছি। পালার পরে দেখি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে যে আগামী বছর তুমি আমাকে একটা পাইলা দিবা, বলে তুমি আমাকে একটা পাইলা দিবা। এ ভাই শখ থেকে নেশা, নেশা থেকে পেশা, এটা বাণিজ্যিক এখন আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। এখন আমার ছোট বড় সবগুলো মিলে 500-র উপরে গরু আছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। আপনি যারা গাভী বিক্রি করে, এরা গাভী আগের দিন সকালে দুধ পানায় না, বিকালে দুধ পানায় না, পরের দিন সকালবেলা প্রতিবেদন করায়। শাওয়ার থাকে এত বড়, ওই যখন ইউটিউবাররা প্রতিবেদন করে তখন দুধ টানতে হয় না, ওলান থেকে এমনি দুধ পড়ে, এমনি পরে। এমনি পড়ে। একটু খেয়াল করে আর দেখবেন, নতুন নতুন যারা গাভী কিনতে চায় তারা তো দেখেই পাগল। ওলান দেখে পাগল হয়ে যায়। আর যদি কেউ দুধের খামার করে, তাহলে অবশ্যই বাচ্চার থেকে গাভী বানাইতে হবে, এই ছাড়া কোনোদিন ওই খামার টিকায় রাখতে পারবে না। যেটা দেখতে পারবেন আল্লাহর রহমতে আমার এখানে আমার হাতের আমার গাভীর 40-50টা বাছুর আছে, সবাই প্রেগনেন্ট হচ্ছে, কেউ হবে। এরা আগামী 6 মাসের ভিতরে সবাই মা হওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তার মানে এখন তো বাইরে থেকে আর গাভী কিনতে হয় না। আমি না, আমাকে যদি কেউ বলে যে 30 লিটার দুধের গাভী 2 লাখ, তাও আমি কিনবো না। বাইরে থেকে গাভী কিনা, ওই গাভী আমাদের এখানে এসে অ্যাডজাস্ট হয় না, হয় খাবার শ্যুট করে না, বা আমাদের যারা ওয়ার্কার আছে তারা দুধ টানতে পারে না, কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা ভালো গাভী কোনোভাবে না কোনোভাবে তো সংগ্রহ হয়েও যায়, কিন্তু এর ম্যানেজমেন্টের ত্রুটির কারণে, আবহাওয়া আবার চেঞ্জের নষ্ট কারণে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গাভীর প্রধান প্রধান সমস্যাগুলো কি? গাভীর প্রধান সমস্যা, আপনি প্রতি 90 দিন পর পর কৃমির ট্যাবলেট খাওয়াইতে হবে। আচ্ছা। গাভীর দুধ দহন করে সাথে সাথে খাবার দিয়ে দিতে হবে। দুধ দহন করে এটা শুতে পারবে না, শুইলে আপনার যখন এর যে বানের এখান দিয়ে জীবাণু যায়, ম্যাস্টাইটিসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ গাভীর প্রধান সমস্যা হচ্ছে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস। সেটার থেকে রক্ষা পেতে হলে খাবার খাওয়ানোর পরে কমপক্ষে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। মানে দুধ দহন করার পরে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে তার কমপক্ষে। দুধ দহনের করার পরে 1 ঘন্টা দাঁড়া রাখতে হবে। সেটা যে কারণে যেতে হবে। ওই সময় খাবার দিলে এটা সুবিধা হয়। সুবিধা হয়। আর একটা জিনিস হলো, দেখেন আমার ওই শেডটা যে করছি আমি, ওই শেডে আমার টাকা গেছে 65 লাখ। আর এইখানে দেখেন আমি 1.5 লাখ টাকা খরচ করে সেট করে ফেলছি। হ্যাঁ, সেট সম্পর্কে যদি বলতেন যে স্বল্প টাকায় কিভাবে সেট হ্যাঁ, করা যায়? আমি আসলে নতুন যারা করবে আমি বলবো যে আপনি আগে, আপনার বাস নাই বাংলাদেশে, এমন কোনো গ্রাম নাই, আপনি একটা তেরপাল কিনেন 5,000 টাকা দিয়ে, 5,000 টাকার বাঁশ কিনেন,
আর ইট দিয়ে জাস্ট চোলিং করে দেন, আমার এগুলো কিন্তু কোনোটা ঢালাই না। আল্লাহ মাফ করুক, কোনো কারণে আমার এই খামার টিকলো না, আমি ওই তের ফলক খুলতে পারবো, বাঁশও খুলতে পারবো, ইট উঠাইতে পারবো। যখন আমি ঢালাই করে ফেলবো তখন এগুলার কোনোটাই কাজে লাগবে না, লস আইটেমে যাবে। লস আইটেমে চলে যাবে। আমি তো প্রথমে ভুল করছি, আমার সেটে ডাইনিং টেবিল বানাইছি, যেটা আরেকবার বললাম অনেক টাকা খরচ করে। আমার দরকার না, আমি বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিছি, একটা ডাম কাইটা 2টা খাবার পাত্র বানাই দিছি, সে খাচ্ছে। আর যদি আমি এখানে ইট দিয়ে চালি করতাম তো কমপক্ষে আমার এইখানে চালি করতে 2 লাখ টাকা খরচ হতো। কি দরকার 2 লাখ টাকা দিত? না 2 লাখ টাকা না, এখন যদি আমি একটা ডাম 1000 টাকা করে কিনি, আমি 12টা ডাম কিনছি, আমার 24টা হয়ে গেছে, 12,000 টাকা। 12,000 টাকায় 25টা 24টা গরু পালতেছি আমি। আর যদি এটা চালি করতাম তাহলে 2 লক্ষ টাকা লাগতো, ইট, রড, সিমেন্ট, বালি, মিস্ত্রি সব মিলে 2 লাখ টাকা হইতো না, প্রায় সময় লাগতো 15 থেকে 20 দিন। এখন কিন্তু আমি 2 ঘন্টার ভিতরে এগুলো কমপ্লিট। এটাই হচ্ছে হিসাব। অনেকে বলে যে আমরা খামার করে লাভবান হতে পারছি না, এই যে হিসাব কিন্তু এইখানে। হিসাব এখানে ভাই, যেমন ক্রয়ের একটা বিষয় আছে, যেমন অনেকেই গাভীর রশি নিয়ে টানাটানি করে। আমি বলি বড় গাভীর রশি নিয়ে টানাটানি না করে আপনার ছোট বকনা বাছুর কিনেন, ভালো জাতের, দেখে শুনে কিনেন। একটা গাভীর টাকা দিয়ে আপনি 3টে বকনা পাবেন। জি, এর মধ্যে আল্লাহ না করে একটাতে পার্সেন্টেজ একটা ফল করলো, 2টা আপনার এটা ভালো চলে 2টা আসবে। কিন্তু আপনাকে পয়সা দিবেন। আর আর ওই একটা অন্তত গোস্ত তো হবে, গোস্ত হবে। হ্যাঁ, কষার দামে তো বিক্রি করা যাবে, কষার দামে বিক্রি করা অতএব যাবে। লস হওয়ার কোনো সুযোগ নাই। বাট আপনি 3 লাখ টাকা দিয়ে গাভী কিনলে ওইটা 1 লাখ টাকা কষের কাছে বিক্রি করতে হবে 1 ঘন্টার ব্যবধানে। আল্লাহ মাফ করুক, এরকম অনেক হয়, আমরা অনেক করছি এরকম। কিন্তু আমাদের এই যে আলাপ চাইতে যদি আমার দর্শক ছোট ভাইরা যদি ভালোভাবে না শোনে, অনেকে ভিডিও দেখে একেবারে শেষে যায় আবার জিজ্ঞাসা করে, ভাই ওই যে ওইটার জন্য কি? আরে ভাই এই নিয়েই তো 5 মিনিট কথাবার্তা 5 মিনিট কথা বলছে। হ্যাঁ, কিন্তু আপনি ওইটা মনোযোগ দিয়ে দেখেন। আপনি দেখবেন যারা বকনা বিক্রি করে, ওই বাচ্চা হয় 1 মাস হয়, কয় দেখেন ওলান কত বড়, পা ভাঙাইয়া ওলান দেখায়। আরে ভাই আপনি ওই 1 মাসের বাচ্চার ওলান কি দেখবেন, কি বুঝবেন? যারা বকনা বিক্রি করে পা ভাঙায়, আবার ইউটিউবার ক্যামেরা একদম নিচ থেকে দেখো মাশাআল্লাহ এটার ওলান পালন তো অনেক ভালো। আরে ভাই আমরা বাচ্চা দেওয়ার 15 দিন আগে বুঝি না, একটা গরু 3 বছর পাইলা যে এটার ওলান কেমন হবে, আল্লাহ এটা কি দিবে। আপনি 1 মাসের বাচ্চার ওলান দেখেন, ওলান পালান বড়, হাই পার্সেন্টেজ। ওলান দেখে কি পার্সেন্টেজ দেখা যায়? কখনোই না। ওর মাথা দেখে পার্সেন্টেজ বাইর করতে হবে, ওর বডি দেখে। দর্শক, আমাদের রাজিউল হাসান সাহেব শুধু একজন খামারি নয়, তিনি কিন্তু এক্সেটার একজন শিক্ষক। যদি কিছু শিখতে চান আজকের ভিডিও দয়া করে না টেনে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ কথা তার মুখ দিয়ে বের করার চেষ্টা করব এবং আপনাদের জন্য। অতএব ভিডিওটি অবশ্যই টানবেন না। চলুন এবার সার দেখব। এটা হচ্ছে আপনার ষাঁড় গরুর শেড, জি, ফ্যাটেনিং। ফ্যাটেনিং। তো এইখানে তো মাশাআল্লাহ সবগুলোই ভালো দেখতে পাচ্ছি। এখানে কি পরিমাণ আছে? হ্যাঁ, এখানে 20টা গরু আছে। 20টা গরুর জন্য দেখেন শুধু একটা ছাপড়া তুলেই এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু পানি ওই যে খাবার পাত্র এরকম ড্রামে দিয়ে দেয়া হ্যাঁ, হয়েছে। শুধু বাঁশ দিয়ে ড্রামে দিয়ে দিছি। তো প্রথমেই 10 লাখ টাকাতে শেড না করে 1 লাখ টাকাতে শেড করে 9 লাখ টাকাতে গরু কিনুন। 9 লাখ টাকা দিয়ে গরু কিনেন। ইয়েস, আমি এটাই বলি সবাইরে। আচ্ছা আচ্ছা, আমি সবাই এই কথাটাই বুঝি। আচ্ছা, এর আগে আপনি গাভী সম্পর্কে যথেষ্ট মূল্যবান কথা বলেছেন। এবার দয়া করে যদি এই ষাঁড় সম্পর্কে বলতেন, কিভাবে কিনলে, কিভাবে পালন করলে লাভবান হতে পারবে আপনার ছোট ভাইরা। দেখেন, বাংলাদেশে কিছুদিন আগে দেখতাম মানিক ভাই 5টা 10টা তারকে মুরগি পাললে আপনি বড় লোক। ওইটা কিন্তু 1 বছরের মধ্যে এখন নামও একটা ডিমের দাম 600 টাকা। হ্যাঁ, এখন কিন্তু কারো কাছে নামও শুনি না, নাম গন্ধই নাই। আবার আসছে যে 10টা গাড়ল পারলে আপনি বড় লোক, নাই, কারো কাছে নাই। তবে আমার কাছে কিছু আছে, আমি যারা খামার করে লস হয়েছে তাদের কাছ থেকে কিনে আনছি, তাদেরকে উদ্ধার করে দিয়েছি বিপদ থেকে। আবার দেখেন ব্রাহ্মা, আলটিমেটলি কিন্তু দিন শেষে আপনি যখন কোরবানি গরু কিনতে যাবেন, আপনি বাজারে প্রতিবেদনও করছেন, আপনি যদি ব্যাপারীরা জিজ্ঞেস নাও করেন, আপনি মনে মনে ভাবেন যেটাতে মাংস কয় মন হবে, কত টাকা দাম। অবশ্যই সেই হিসাব করতেই হবে, সেই হিসাব করতেই হবে, সবাই করে। যদিও আমরা স্কেলে উঠে এখন কোরবানি গরু কিনি, এটা জায়েজ না, জানি না আল্লাহ পাক কতটুকু কবুল করার মালিক আল্লাহ, আমি আপনি এটা বলতে পারবো না। তারপরও শোকের আন্তাজে গরু কিনে। বাট আসলে ব্রাহ্মা বলেন, শাহিওয়াল বলেন, ফিজিয়ান বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো হইলো ফিজিয়ান, মাংসের জন্য, গ্রোথের জন্য, আবহাওয়ার জন্য। তো আমার এখানে ফিজিয়ানও আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, গয়াল আছে। আপনি সব কিছু রাখার চেষ্টা করেছেন, কিন্তু যারা একেবারে নতুন পয়সা কম তাদের জন্য সাজেস্ট এইটা। ফিজিয়ান শাহিওয়াল পালেন, আপনার ওই ব্রাহ্মা, ওই ব্রাঙ্কাস, ওই ফ্লাগবি এগুলোর দিকে তাকায়েন না। ওটা হচ্ছে বড় বড় মানুষের বড় 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 না, বড় বড়রা এগুলো বিপদে পড়ে না, পড়ে ছোট ছোটরা।
আপনি দেখেন এখন ফ্রিজিয়ান গরুরও মাথা সাদা হয়। এই গত 1 মাস ধরে দেখি যে মাথা সাদা আসলে কয়টা প্লাগবি, আর প্লাগবি দিয়ে আপনি কি করেন, কোত্থেকে পান আপনি প্লাগবি? প্লাগবি কি জিনিস আপনি যে বলেন, আপনি জানেন প্লাগবি সম্বন্ধে কোনো ধারণা আছে? আগে ধারণা নিয়ে পরে বলতে হয়। আপনাদের ওই এলাকার ব্যাপারীরা দেখি মাথা সাদা হইলে কয় পাইছি 1 পিস প্লাগবি, দাম কত? 3 লাখ। আমি তো 80,000 টাকা দিয়ে কিনবো না ওইটা। কেউ না কেউ তো এটা 2 লাখ টাকা দিয়ে নিয়ে আচ্ছা আসে। যাই হোক, এইটার দাঁতে কয়টা, বয়স কি রকম? এটা 4 দাঁত। এটা ওইটা কত আসছে? ওয়েট আসছে এখন 1000 কেজি প্লাস 1000 কেজি স্কেলে। plus, জি, না? স্কেলের মাপে? স্কেলের মাপে। তো আমরা এবার এটা সেল করব যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি না হয় আরেক বছর থাকবে। এটা 2022-এর কুরবানির জন্য এটা এটা রাখা আছে। হয়েছে। জি, আচ্ছা, এরপরেরটা? এই দুইটা হলো আমার ঘরের বাচ্চা, যেটা হলো ব্রাহ্মণিয়া, সবাই সারা দেশ কাঁপতাছে। আমার শাহিওয়ালের প্লেটে ব্রাহ্মার সিমেন্ট দিছি, সেটার থেকে এটা? সেটার থেকে এই দুইটা। দেখেন বয়স কত আসছে? এই দুইটা 2 দাঁত করে হয়েছে, এগুলো 25, 26 মাস, 27 মাস বয়স হয়েছে। তা আমার আপনার মূল শেডের গাভীর থেকে এটা? এটা জি। এই যে ব্রাহ্মার ব্যাপারে আমি দর্শকদের আরেকটি কথা বলতে চাই। তো ব্রাহ্মার কিন্তু এখন বাংলাদেশে পালন মোটামুটি নিষেধাজ্ঞার মতোই। জি, কারণ হচ্ছে নিষেধাজ্ঞার মতোই। ব্রাহ্মাতে কিন্তু দুধ হয় না, না। শুধু গোছের জন্য। এই শুধু গোছের জন্য বিকল্প, এই যে বড় ভাই যেমন বললো যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটাতে তো ভালো ওটার গোছ উপরে পাওয়া কিছু সম্ভব। নাই বাংলাদেশে। তাইলে আমরা এই ব্রাহ্মার পিছনে এত খুঁজবো কেন? অতিরিক্ত দাম দিয়ে এটা কিনবো কেন? একান্তই যারা এর আগে ইচ্ছা পোষণ করেছিলেন, যখন ছিল বাংলাদেশে কিছু সিমেন্ট ছিল, এখান থেকেই এই যে যারা যারা বীজ দিয়ে এই যে মোটামুটি ভালো মানের একটা গরু এখন পাওয়া যাচ্ছে। কিন্তু এখন কিন্তু সিমেন্টের মধ্যে পাওয়া না, যাচ্ছে না। সিমেন্ট পাওয়া যাচ্ছে না। আমি গতকালকে খবর নিচ্ছিলাম, আমার একটা শাহিওয়াল গাভি আসছে, আমি 100 শাহিওয়াল দিয়ে 100% ব্রাহ্মা তো এখন আর পাওয়া যাবে না, কোনো সব ব্রাহ্মাই কারণ পাওয়া যায় বাংলাদেশে না। যেটা হয় এই যে ক্রস, কোনো ব্রাহ্মা এখন যেটা। পাওয়া যায় না। এখন ব্রাহ্মা বলে যাদেরকে দিবে এটা একদম দোকাবাজি। আপনি দেখবেন এটার যে স্টিকটা, ওটার ভিতরে কোনো নাম্বার নাই, কোনো নাম নাই, ওটা শাহিওয়ালের পিস। জি জি জি। আচ্ছা, এই যে সাদাটা কি ভাই? সাদাটা শাহিওয়াল, এটা আমাদের এই বছর রেডি হয় না, আমরা এটা আগামী বছর বিক্রি করবো ইনশাল্লাহ। মোটামুটি দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ, ভালো, বেশ জি। শান্ত বোধহয় গরু। জি জি, শান্ত। আর ব্ল্যাক ব্ল্যাক শাহিওয়াল। শাহিওয়াল আসলে রেয়ার। এটা ফ্রিজিয়ান শাহিওয়াল হ্যাঁ, ক্রস। এদের প্রতি কিন্তু মানুষের আরেকটা দুর্বলতা আছে, দুর্বলতা আমি দেখেছি। আছে, জি। এটা একটু কম পাওয়া যায়। জি। আর এর এই যে শরীরটা দেখেন কত জি, জি। সুন্দর, একদম এই, মানে একটা smooth। মসৃণ। হ্যাঁ, ও আরো বড় হবে তো। হ্যাঁ, আরো বড় হবে। আরো বড় এটা হবে। 2 দাঁত করে। আচ্ছা, এই যে এটা হলো ভাইয়া 100 শাহিওয়াল। দর্শক, আমি বারবার কিন্তু বলি যে যারা ব্রাহ্মা খুঁজছেন, ব্রাহ্মা পালন করতে চান, তাদের জন্য শাহিওয়াল। কারণ আমি এর নাম দিয়েছি বাংলার ব্রাহ্মা, অর্থাৎ বাংলার ব্রাহ্মা। আমার সবচেয়ে চয়েসের গরু এটা। এর রূপ গুণ কোনোটা ব্রাহ্মার সাথে কেউ ফেলতে পারবে না, কোনো জিনিস না। সত্যি কথা বলতে কি, আবার কিন্তু ব্রাহ্মার চেয়ে শাহিওয়াল ভালো লাগে। অনেক সুন্দর, অনেক সুন্দর। কত কালারফুল গরু, যেমন কালারফুল, এমন তার বডি, তার মানে কোনো জিনিস তার ভিতরে কমতি নাই। টোটালি ওর মাথা, Totally। গলকম্বল, নাভি, জি। নেজ, পা এবং পুরো এটা কিন্তু টাকসারটা 2 দাঁত। চুট। এটা মানিক ভাই 2 দাঁত। আমার ইচ্ছা আছে এটা আরেক বছর রাইখা আসলে দেখবো কি আপনি হয়। 6 দাঁত পর্যন্ত রাখেন, তারপর দেখেন কি অবস্থা। হ্যাঁ, আমি একটু দেখতে চাই এটা কি হয়। এটা কিন্তু এখন 800 কেজি। 800 কেজি। মাশাআল্লাহ, এটা রেখে দেন যদি সম্ভব হ্যাঁ, হয়। আমি রাখবো, চেষ্টা করবো আমি এটা রাখার জন্য। এটা হলো বলদ, সেই কঙ্কারাজ। সেই কঙ্কারাজ, সেই কঙ্কারাজ দেখেন দর্শক, শিং কি কঙ্কারাজের আকর্ষণ হচ্ছে শিং। শিং। একদম ঠান্ডা, একদম মানে আপনি যত খুশি তাকে হাতাইতে পারবেন। তবে আরেকটা মজার ঘটনা, মানিক ভাই, আমি এটা কিনছি কালো, কিন্তু জানি না কিভাবে এটা সাদা হয়ে গেল। বলেন কি? হ্যাঁ, এটা আমি এই কালার কিনছি। এর গিরগিটির মতো কালার চেঞ্জ করছে হ্যাঁ, নাকি? এটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে, কিভাবে সম্ভব, কি হয়েছে, উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এটার অনেক ছবি আছে, আমি আপনাকে ওই কালো যখন কিনছি ওই ছবিটা আপনাকে দিয়ে দেবো। এটা কিভাবে কি হলো আমি জানি না। মোটামুটি ওই যে ওই সুটের মতো ওইরকম। এই কালার কিনছি আমি, এই কালার। এখন এটা টোটালটা হোয়াইট হয়ে গেছে। এই যে ক্রস ব্রাহ্মা, মানিক ভাই, এগুলো হইলো ক্রস ব্রাহ্মা। এগুলো নিয়ে যুদ্ধ করে 1 বছর আগে সংগ্রহ করছি, বাট এগুলো কোনো রেজাল্ট আসে না। বাংলাদেশের জন্য আবারও বলি 100% রেজাল্ট আসে ফ্রিজিয়ান আর শাহিওয়াল। জি জি জি। আমার ঘরে এমনও ফ্রিজিয়ান আছে প্রতিদিন 1400-1500 গ্রাম বাড়তেছে। আরে ভাইয়া, কসাইরা ওরা যখন একটা গরু কেনে, একটা অনুমান করে কেনে, ওদের অনুমানও ঠিক থাকে না, সবসময় না, 2-4 কেজি বেশি বেশি হয়। আমার কাছে গল্প করছে তো বেশি হয়, মানিক ভাই, জি। এটাতে আমরা অনুমান করি 3 মণ গোস পাবো, মাংস দেখি হয় যে 3.5 মণ, 15 কেজি 3 মণ বেশি হয়। 10-15 কেজি বেশি হয়। জি, এটাও 4 দাঁত। এটা শাহিওয়াল, একটা পাকড়া শাহিওয়াল।
এটাও আসলে খুব সুন্দর গরু। হ্যাঁ, অনেক অনেক rare। অনেকের কিন্তু এই পাকড়ার প্রতি পাকড়ার প্রতি একটা দুর্বলতা আছে। এটা অনেক বড় হবে ইনশাল্লাহ আগামী বছর। দেখি যদি এই বছর ভালো প্রাইস পাই, কোনো শৌখিন মানুষ আসে, তাইলে আমরা সেল করবো না, এটা আরেক বছর ঠিক থাকবে। আছে, ঠিক আছে। এই হচ্ছে না গরু, না ঘোড়া, না মহিষ, এই হচ্ছে গয়াল। আসলে অনেক খামারে অনেক গয়াল দেখছি, বাংলাদেশে এত বড় গয়াল আমি কখনো দেখি নাই। ওকে কি সরাসরি জঙ্গল থেকে ধরে নিয়ে আসছেন নাকি? এখন ঠান্ডা হয় নাই? না, এটা আনছি এক খামার থেকেই। আপনার খামারিও 2 বছর ধরে লালন পালন করতেছে। এমনি গুতা দেয় না এগুলা, খালি পিছনে একটু লাত্তি দেয়। তো এটা লাইভ ওয়েট আছে আপনার 721 কেজি, প্রায় 800 800 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর ওইটাও আমাদের পাকড়া, ওইটা 2 দাঁত মানিক ভাই, ওইটা আমরা আরেক বছর রাখবো, এবছর বিক্রি করবোই না। হ্যাঁ, যেগুলো ভালো গরু হ্যাঁ। হচ্ছে আসলে 2-4টা গরুর রাইখা দেখতে চাচ্ছি যে কি হয়। এটা দেখা দরকার, আমরা নিজেরও যে জানা সবাই দরকার। বিদেশি গরুর পিছনে দৌড়াই, আমাদের দেশে যেগুলো জন্ম, আমাদের হাতে যেগুলো জন্ম, এগুলো কি হয় একটু দেখার আছে। দর্শক দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? আপনাদের স্বপ্ন, যারা গাভী পালন করতে চান, বলেন মানিক ভাই ভালো ভালো বকনা দেখান। দেখাচ্ছি। এখন হাসান ভাই আপনাদের বকনা দেবে কিনা সেটা জানি না। সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলে একটু বিরক্ত করে যদি পারেন নেবেন। তার আগে বাছুর সম্পর্কে আমার ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবো। তো ভাইয়া, এই যে বাছুর, আমি তো অনেককে পরামর্শ দিই গাভী না কিনে বাছুর দিয়ে শুরু করা, এ সম্পর্কে আপনি কি বলেন? আসলে মানিক ভাই, আমিও এটা বলি যে আমার কিন্তু গাভী কিনেই শুরু করছি, বাট আমি আগামী 1 বছর পরে আমার খামারে যত গাভী আছে সব বিক্রি করে ফেলবো। যার কারণ হচ্ছে আমার যে গাভীগুলো যে বকনা দিছে, এর থেকে ভালো পার্সেন্টেজ গাভী বকনা আমরা কোথাও পাবো না। অবশ্যই আপনি তো জানেন আপনার গাভীতে কি বীজ দেওয়া হয়েছে, জি, কত পার্সেন্টেজ, জি, একমাত্র জি, আপনিই জানেন। জি জি। তো সেই ক্ষেত্রে এরা যখন মা হবে তখন হবে একজন সফল খামারি। জি, আপনি একজন খামারিকে সফল খামারি তখনই বলতে পারবেন যখন তার ঘরের বাচ্চা থেকে 20টা 30টা 50টা গাভী হবে তখন। তো সেই স্বপ্ন আমি আর 1 বছর পরে দেখি ইনশাল্লাহ। এগুলো হলো আমার 5 মাস 6 মাস করে এটা কি টোটালি আপনাদের নিজস্ব গাভী থেকে? নিজস্ব গাভীর, জি। আর তাই? আমার আরো 40টা বাছুর আছে যাদের 11 মাস 12 মাস হয়েছে ইনশাল্লাহ, অলরেডি সবাই হিটে আসতেছে। ওইটা পাশের সাইডে আছে, আসেন আমি আপনাকে ওই পাশটা। দেখাই। আর এখানে যেগুলো আছে এগুলো 5 মাস 6 মাস। 5-6 মাস না? জি। কত সুন্দর। এগুলা মানিক ভাই, এরা অনেকে মা হওয়ার জন্য প্রস্তুত, অনেক এখানে বীজ দেওয়া আছে অনেকগুলা। এখানে তাই? কোনো সার নাই, এখানে কোনো সার নাই, সব বকনা? সব বকনা। এটা বকনার হাট লাগায় এটা দিচ্ছে। এরা হাট বলতে পারি, বকনার মেলা বলতে পারি। এখানে দর্শক 45টা 47টা বকনা আছে, এরা সব আমার হাতে জন্ম। এক কথা শেষ, আমি নিজে এদেরকে মায়ের পেটের থেকে টাইনা বিয়ে করছি। আচ্ছা, এর মধ্যে কিছু বিক্রি করবেন না? যদি আমার বাবাও আসে যে একটা বাচ্চা তো আমি দিব না। আচ্ছা, তো প্রতি বছর তো 60-70টা বাচ্চা আপনি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ইনশাআল্লাহ। আপনার খামার থেকে? হ্যাঁ। তা বিক্রি না করলে এগুলোতে কি করবেন? হ্যাঁ, আমার স্বপ্ন হলো আমি 500 দুধের গাভী করবো ইনশাল্লাহ। আপনি তো আচ্ছা লোক দেখা যায়, তাহলে তো ও জানলে আমি আসতেই না। শুধু দেখাবেন, দিবেন না, তা তো হতে পারে নিয়ে না। তো ঠিক রাখতে পারবে না ভাই। আপনি আমার কাছ থেকে একটা বকনা নিবেন, আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা দাম রাখবো, 1.5 লাখ টাকা দাম রাখবো, 2.5 লাখ টাকা যা রাখলাম। আপনি এটা নিয়ে কি পরিচর্যা করবেন, কি খাওয়াবেন? আপনি শিখিয়ে দিবেন। হ্যাঁ, পারবেন না তো। আপনি নিয়ে খড়ের পাড়ায় বাইন্দা রাখবেন, কয়টা দানাদার দিয়ে পালাই রাখবেন, ঘাস খাওয়াবেন না। এটা হিট আসবে 18 মাসে, দুধ দিবে 12 কেজি। আমার গরু সব 11 মাসে, 10 মাস 11 মাস 12 মাসে হিট আসছে এগুলো সব। আচ্ছা ভাইয়া, সবগুলো। আপনি বাছুর দেন আর না দেন, অন্তত আমাদের পরামর্শ তো দিতে পারবেন যে কেউ যদি কোথা থেকে যে কোনোভাবে ভালো বকনা সংগ্রহ করতে পারে, তাদেরকে কি পরামর্শ দিবেন যে গাভী হওয়া পর্যন্ত তার তাদের পরিচর্যাটা? পরামর্শ হলো বদ্ধ ঘরে রাখা যাবে না। এক, বকনা গরু অবশ্যই মাঝে মধ্যে যে ডে লাইট, মানে আমরা সূর্যের আলো বলি, হ্যাঁ। ওইটা অবশ্যই একটু তার শরীরে দরকার আছে। অর্থাৎ টোটাল টাইমে ঘরের মধ্যে রাখা যাবে না, যেমন রাখা যাবে আপনি না। রেখেছেন খোলামেলা ভাবে দড়ি ছাড়া। সে খাওয়ার দরকার হবে, বাইরে আসবে, তার রোদ ভালো লাগে না সে ঘরে যাবে, তার বৃষ্টি ভালো লাগবে না সে ঘরে যাবে, ঘরে ফ্যান আছে, গরম হইলে fan যখন চালাবে। রোদ দরকার সে বাইরে সে আসবে। বাইরে আসবে, রোদ দরকার নাই সে ঘরে ঢুকে শুয়ে ঘরে থাকবে। যাবে। আমার কোনো বেড়া নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, টোটালটাই খোলা। মাশাআল্লাহ। তার যা মন চাই সে তাই করবে। এখানে খরচও কম,
একদম কম ভাই, আবার এই বাছুরগুলো ভালো থাকে। একদম কম খরচ, এটা আপনি ধারণাই করতে পারবেন না। টোটালটা এরা 80% ঘাসের উপরে। ওইখানে 25 কেজি দুধের গাভী আছে, তো ও যদি কাদা মাটিতে রাইখা পারে, তো আমি কেন সোলিং এর উপর রাইখা পারবো না? আর হলো আপনি গাভীর দুধ দহন করার পরে দুধ যদি নিচে পড়ে, তাইলে মাছি আসবে 100%। ওটা দুধ দহন, আমি গরুর খামার করব, এই শখটা যখন আমার মনে আসে, তার আগে আপনি ঘাস লাগান। যে জিনিসটা বলতে চাই, প্রান্তিক খামারিরা যদি এরকম একটা গরু পালে, মানিক ভাই তো বলে এটা 1400 কেজি, এটা 1300 কেজি, এটার দাম 20 লাখ, এটার দাম 25 লাখ। আপনি যদি চিন্তা করেন যে আপনি 5টা গারল বা 5টা ছাগল পাইলে আপনি জীবিকা উপার্জন করবেন, এটা কখনোই সম্ভব না ভাই। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।